হ্যালো এভরিওয়ান, আমি মন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার মিনি ব্লগ। তো দেখো, আজকে আবারও যাব টিউশন, কিন্তু তার আগে আজকে সকাল সকাল উঠে দেখো আমাদের বাড়িতে কি বানিয়েছে মা। আজকে বানিয়েছে লুচি। আর তোমরা তো জানো যে আমার লুচি অল টাইম ফেভারিট। তাই এখন আমি বসে গেছি ব্রেকফাস্ট করতে, আর আমি আর মা এখানে খেতে বসেছি। আর সেখানে আমাদের টিয়া পাখির মতো এই বাচ্চাটা আসবে না, সেটা কী করে হয় বলো তো। তাই ওকেও এখানে দেখো আমি খাইয়ে দিচ্ছিলাম, আর ওকে খাওয়াতে গিয়ে তো ও আমার হাতে কামড়েই দিয়েছিল। তো যাই হোক, তারপরে খাওয়া দাওয়া সেরে এখন আমি রেডি হয়ে গেছি, দেন এখন বেরিয়ে যাব পড়তে। আর আমরা যখন বেরিয়েছিলাম তখন আমার বেস্টি অলরেডি আমার জন্য ওয়েট করছিল। তো সেই জন্যই আর বেশি দেরি না করে দুজন মিলে এখন যাচ্ছি পড়তে। আর আমাদের গ্রাম থেকে আমাদের বাস স্ট্যান্ড পর্যন্ত যেতে গেলে কিন্তু আমাদেরকে পেরোতে হয় একটা ছোট্ট সেতু। আর সেই সেতুটার নিচে আছে প্রচুর কচুরিপানা গাছ, যেখানে কিন্তু খুব সুন্দর সুন্দর পার্পল কালারের ফুলগুলো ফুটে থাকে। ওই ফুলগুলো না আমার ভীষণ ভাল লাগে। তো যাই হোক, এখানে দেখো আমাদের বাসও এখন চলে এসছে, তাই আমরা বাসে উঠে গেছি। আর এই 2-5 মিনিটের জন্য আমার বেস্টি এখন একটা জায়গা পেয়েছে বসা, তো ও সেখানেই বসেছিল এখন। তো তারপরে দুজন মিলে এখন গল্প করতে করতে চলে গেছিলাম পড়তে। আর পড়া শেষ করে বাইরে বেরিয়ে দেখি যে বাইরে পড়ছে ঝমঝম করে বৃষ্টি। তাই এখানে দেখো আমরা ছাতাও ফুটিয়ে নিয়েছি। আর এই ছাতাটা হচ্ছে আমার বেস্টির, মানে আমরা আজকে সকাল থেকেই বুঝতে পারছিলাম যে আজকে বৃষ্টি হতে পারে, কারণ সকাল থেকে আজকে ওয়েদারটা খুব একটা তেমন ভালো ছিল না। তো সেই জন্য বেস্টি নিয়ে এসছে ছাতাটা, আমি নিয়ে আসিনি। তো ওর ছাতাতে দেখো ওকে আমি না নিয়ে চলে এসেছি, কারণ ও এখন কার সাথে ফোনে গল্প করতে ব্যস্ত। তো সেই জন্য ওকে না নিয়েই আমি এখন চলে এসেছি। তারপরে এখানে দেখো আমরা এখন যে খাবারটা নিয়ে এসেছিলাম বাড়ি থেকে, সেটা এখন খেতে বসে গেছি। আর আমার বেস্ট এদিকে এতটাই ফোনে ব্যস্ত যে ওর খাওয়ার পর্যন্ত সময় নেই। তাই দেখো ওকে আমি অল্প একটুখানি খাইয়ে দিয়েছিলাম। তারপরে ওর ইচ্ছা করেছে এখন এগরোল খাবে, কারণ ওর ওই লুচি খেয়ে একদমই মন প্রাণ কোনো কিছুই পোষায়নি, ভরেনি। তাই ও এখন যাচ্ছে এখানে এগরোল আনতে। যেহেতু আমরা বাইরের খাবার তেমন একটা খাই না, যেহেতু বাইরে থেকে অনেক কিছুই মানে দিয়ে পাঠাই, তো সেই জন্য বাইরের খাবারটা আমরা একটুখানি অ্যাভয়েড করার চেষ্টা করছি এখন আপাতত। কারণ প্রায় কয়েকটা দিন ধরে, মানে টানা কয়েকটা দিন ধরে আমাদের বাইরের ফুড প্রচুর পরিমাণে খাওয়া হয়ে গেছে। তাই ঠিক করেছিলাম যে বাইরের আর তেমন কোনো খাবার আমরা এখন আর খাবোই না কয়েকটা দিন। কিন্তু তারপরেই দেখি যে আমার বেস্টি আমার মুখের সামনে নিয়ে চলে এসেছে এই সুন্দর এগরোলটা। তাই সেখানে কামড় না বসে আমি তো পারলাম না। তো চলো আমরা এখন এগরোল খাই। তোমাদের ভিডিওটা কেমন লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। চলো, টাটা।